হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কী করছো তোমরা সবাই? আর এই দেখো স্নান করলাম। একটু আগে খুব বৃষ্টি পড়ছিল, তাই জন্য আর সকাল সকাল উঠেছি, এর জন্য কাজ বাজ হয়ে গেছে। একটু শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না। আর এখন দেখো স্নান করে নিয়েছি, এখন পুজো দেবো। পুজো টুজো দিয়ে তারপর খাবো। তো আজকে বেশি কিছু রান্না করিনি, তো অল্প কিছু রান্না করেছি। তো রান্নার ভিডিওগুলো তোমাদের সাথে মানে রান্নার ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। তো যাই হোক, চলো স্নান করে এলাম। নিজের ঘরে শুয়ে বসে থাকলে কেউ কিছু বলার নেই। নিজের কাজ কেউ করে দেওয়ারও যেরকম নেই, তেমনি নিজের মানে ঘরে আমি শুয়ে থাকলাম কি বসে থাকলাম সেটাও কারো কিছু বলার মনে হয় আমার রাইট নেই। তো যাই হোক, নিজের কাজ বাজ সেরে সব কিছু করে শুয়েছিলাম এতক্ষণ। এখন এখন ওই পুজো দেবো, স্নান করে এলাম। সিঁদুরও পরিনি, দেখো সবে স্নান করে এসে চুলটা গামছা দিয়ে পেঁচিয়েছি। তো যাই হোক, চলো পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার গল্প করবো। আর তোমাদেরকে তো বললামই স্নান করে নিয়েছি, আর এখন একটু চুলটাকে আঁচড়ে নেব। যেহেতু চুলে গামছা পেঁচিয়ে রেখেছিলাম, একটু চুলটাকে আঁচড়ে একটু সিঁদুর টিঁদুর পরে রেডি হয়ে নিই, তারপরে ভাত খেয়ে নেব। আর আজকে পুজোতে ভিডিও ক্লিপটা না তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, কারণ ওটা না করতে পারিনি, ওই কারণে ওই ভিডিওটা আর ক্যাপচার করা হয়নি, সে কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর দেখো চুল, আমি শুনেছি যে চুল খুলে কখনো সিঁদুর পরতে নেই, তাই আমিও চুলটা আটকে নিলাম। আর চুল আটকেই সিঁদুর পরি সব সময়। চুল ছেড়ে কখনো আমি সিঁদুর পরি না, মানে যবে থেকে জেনেছি যে এটা করতে নেই তবে থেকে করি না আর কি। তো দেখতেই পাচ্ছ, এই যে স্নান করলাম, স্নান করে চুলটাকে আঁচড়ে নিলাম, আঁচড়ে নিয়ে এই যে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। তো পুজোটাও দিয়ে নিয়েছি এর মধ্যে। কাজের তো শেষ নেই, কিন্তু আজকে আমার কাজে একটু রেস্ট আছে। কেন কি, আজকে আমার শরীরটা একদম ভালো লাগছে না, বলতে পারো চলছে না শরীরটা। সেই কারণে আজকে আমি একটুখানি শুয়েছিলাম, বেশিক্ষণ কাজ করতে পারিনি। সকালবেলা উঠে রান্না বান্না করেছি, তারপরে শুয়েই ছিলাম, শুয়েই কাটিয়েছি। সারা দিনটা যে শুয়েই কাটালাম বলতে পারো। এই একটুখানি আগে উঠে স্নান টান করলাম, মানে বেলা হয়ে যাচ্ছে, এখন স্নান না করলে হবে না। তো সে কারণে একটু আগে উঠলে করলাম। তো কী আর করবো বলো, মেয়েদের বিয়ের পর এটাই জীবন, সংসার করো, কাজবাজ করো, সব কিছু করো, কিন্তু নিজের শরীর খারাপ করো না। কেউ নিজের শরীর খারাপ করো না, কারণ নিজের শরীর খারাপ করলে কেউ কিন্তু দেখার নেই। এটা হলো সব থেকে বড় একটা বিষয়। নিজের শরীর খারাপ হলে কেউ দেখার নেই। নিজের শরীর খারাপ হলে নিজেকেই দেখতে হবে, নিজেকেই সুস্থ করতে হবে, নিজেকে সব কিছু নিজেকেই করতে হবে। হ্যাঁ, এবার বর তো সবসময় বাড়ি থাকে না যে বর দেখবে, বরকেও কাজে যেতে হবে। তো বরের দোষ এখানে দেওয়া যায় না। কিন্তু বাড়ির আর অন্যান্য লোকেরা, বৌমা যদি শুয়ে থাকে তাহলে বলবে কি বাবা সারাদিন শুয়ে বসে থাকে। আর যখন দেখবে মানে কী বলবো, তোমার কাজটা পড়ে রয়েছে, তুমি অসুস্থ, কেউ তোমাকে দেখবেও না বা তোমার কাজটা এসে করেও দেবে না। কিন্তু যখন তুমি একটু শুয়ে বসে থাকবে নিজের কাজ করে, তখন আর গায়ে কারো সহ্য হবে না। এটাই হলো শ্বশুরবাড়ি, বুঝছো? তবে সব শ্বশুরবাড়ি মানে সমান না, ব্যতিক্রম কিছু আছে। এক একটা শ্বশুরবাড়ি আছে খুবই ভালো, এবার সবার কপাল তো সমান হয় না। দেখো, এক বাড়ির মধ্যেও সবার কপাল সমান হয় না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। যার যেরকম কপাল যে নিয়ে এসেছে তাকে সেরকম করবে সবাই, এটাই সহ্য করতে হবে। সহ্য করতে হবে, এরকম কোনো কথা নেই। ভালো না লাগলে মুখের উপর উত্তর দিয়ে দেওয়াই ভালো, আমি মনে করি। তো যাই হোক বন্ধুরা, বেশি বক বক করে হয়েছি। তো এখন স্নান টান হয়ে গেছে, চলো এখন ভাত টাত খেয়ে নিই, তারপর আবার গল্প করি, ঠিক আছে? সকালে ঘুম থেকে উঠে একটাই চিন্তা যে কি রান্না করব, কি রান্না করব। তাই ভাবলাম যে আজকে না মাছ না মাংস, আজকে অনলি ডিমের তরকারি করব। তাই বানিয়েও ফেললাম, তাড়াতাড়ি রেডি করে ফেললাম ডিম কষা। কে কে খাবে চলে এসো তাড়াতাড়ি। হ্যালো বন্ধুরা, চলে এসেছি দুপুরের লাঞ্চের মেনু নিয়ে। আজকে লাঞ্চে দেখো কী কী রান্না হয়েছে। এদিকে তিন রকমের ভাজা হয়েছে, আর হয়েছে ডিমের তরকারি। আজকে পটল ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, আর হয়েছে ডিমের তরকারি কষা কষা করে। আর এদিকে দেখো, তোমরা ভাবছো যে ভাজাগুলো কিসের জন্য রাখা, এই যে মাদ্দা ভাতের জন্য। হ্যাঁ, গরম ভাতও বসিয়েছি, তো দুটোই হবে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকালবেলা দেখো, এই যে আমাদের এখানে চাউমিন পাওয়া যায় দোকান থেকে, সেটাই নিয়ে এসেছি। এখন বিকালে টিফিনটা করে নেব। আর এই ছিল আমার মিনি ভ্লগ। সবাই ভালো থেকো, টাটা।